যে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মিথ্যাচারিতার জনক বর্তমান ক্যাম্পাসে গোলাম রাব্বানী ধারা যে অব্যাহত রেখেছে, এই এসএম ফরহাদ পিছে টেনে নেওয়ার একটি হীন প্রচেষ্টা চলমান রেখেছে। আজকে আমরা এখানে আমাদের দুঃখ লাগে যে আমরা আজকে কাদের সাথে রাজনীতি করি, কারা আমাদের প্রতিপক্ষ, কারা আমাদের বন্ধু সহযোদ্ধা। কেননা তারা বিভিন্ন সময় আপনারা দেখেন যে তাদেরকে ক্যাম্পাসে দেখা যায় না, তারা কখনো ব্যক্তিগত, কখনো পারিবারিক, কখনো রাজনৈতিক সফরে থাকে, হঠাৎ ক্যাম্পাসে আসে, এসে দুই একটি মিথ্যাচার করে তারা আবার টাইম লাইটে আসতে চায়। গত কয়েকদিন আগে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মিথ্যাচারিতার জনক বর্তমান ক্যাম্পাসে গোলাম রাব্বানী ধারা যে অব্যাহত রেখেছে, এই এসএম ফরহাদ সে বক্তব্যে বলেছে 5 তারিখ রাতে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল দখল করেছিল। কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্ট যখন সবাই হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকলে বিভিন্ন আনন্দ উচ্ছ্বাস করছে, কেউ বা স্বজন হারানোর বেদনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছে, তারা কোনো কিছুকে না দেখে তারা কিন্তু ওই দিন দুপুরবেলা থেকেই তারা সুদূর পরিকল্পনার অংশ হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে অবস্থান নিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু হলগুলোকে দখল করেছিল। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সহ আমার বিভিন্ন বন্ধু বান্ধব যারা বৈধ আইডি কার্ড ছিল, তারা পরবর্তী দিন যখন ক্যাম্পাসে হলে উঠতে যায়, তারা বলেছে যে আমরা সাধারণ শিক্ষার্থী, আপনারা এখন হলে উঠতে পারবেন না। আমরা বলেছি আমরা তো বৈধ শিক্ষার্থী, আইডি কার্ড আছে, কেন পারবো না? তারা বলেছে এটাই নিয়ম, এখন নতুন করে অ্যাপ্লিকেশন করে উঠতে হবে। সেদিন আমরা ভেবেছিলাম তারা হয়তো আসলে সাধারণ শিক্ষার্থী, কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করে ভাইবা দিয়ে যখন 2-3 মাস পর আমরা গেলাম, তখন দেখলাম তারা তাদের সেই লেবাস ছেড়ে তারা ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে রূপান্তরিত হয়েছে। আমরা মনে করি ইসলামে যদি কোনো পুরুষ হিসেবে জন্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে নারীতে রূপান্তরিত হয়, বা কোনো নারী যদি নারী হিসেবে জন্ম লাভ করে ইচ্ছা করে পুরুষে রূপান্তরিত হয়, এটা যেমন ইসলামে হারাম। আমরা একইভাবে মনে করি যারা কখনো নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী, যারা কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বলে, আবার কিছুদিন পর রূপান্তরিত করে ইসলামী ছাত্র শিবিরের নেতা বনে যায়, এটাও হয়তো বা ইসলামে যদি তৎকালীন সময় থাকতো এটাও হারাম বলে পরিগণিত।